ড্রামার শুরুতেই দেখি লি শাওকে খুঁজছিল, তখন তার হাত থেকে তলোয়ার পড়ে যায় এবং সেটি গায়েব হয়ে যায়। অন্যদিকে শাও দেখতে পায় সে তার বাড়িতে। সে অবাক হয়ে যায়। সে দেখতে পায় ছোটবেলায় দেখা সেই ইমোর্টালটি তার সামনে দাঁড়িয়ে রয়েছে। তখন সে ইমোর্টালটিকে ধন্যবাদ জানায়, কারণ তার দেওয়া পাওয়ারের কারণেই সে ম্যানশনে প্রতিযোগিতায় যেতে পেরেছে এবং লির সাথে দেখা হয়েছে। ইমোর্টালটি বলে, তুমি কি আমাকে চেনো? তখন সে তার মুখ দেখতে পায়, যাকে পুরোপুরি লির মতো দেখতে। অন্যদিকে লি দেখতে পায় একটি মেয়ে আর একটি ছেলে কথা বলছিল। তখন ছেলেটি লিকে বলে, তুমি কি তোমার ভবিষ্যৎ দেখতে চাও? তখনই ছেলেটি লির পেটে তলোয়ার ঢুকিয়ে দেয়। লি দেখতে পায় এটি শাওয়ের মতো দেখতে। লি তার হাত থেকে বাঁচতে তার গলা চেপে ধরে। অন্যদিকে শাওকে মারতে ইমোর্টালটি তার গলা চেপে ধরে। তখন মেনশনের সবাই দেখতে পায় চন্দ্র তলোয়ারের চারদিকের ব্যারিয়ার অস্বাভাবিক হয়ে পড়েছে। তখন তারা দুজনেই ছিটকে বাহিরে এসে পড়ে। তারা পড়েই যাচ্ছিল, মাস্টার তাদের বাঁচিয়ে নেয়। মাস্টার খুশি হয় কারণ তারা অলৌকিকভাবে বাহিরে চলে এসেছে। এর মানে তারা পরীক্ষায় পাশ করেছে। লি এবং শাও একে অপরকে অদ্ভুতভাবে দেখছিল। তারা বুঝতে পারছিল না এতক্ষণ যা ঘটেছিল তা সত্যি নাকি এখন যা ঘটেছে তা সত্যি। মাস্টার তাদেরকে জিজ্ঞেস করে, এই অসম্ভব সম্ভব হলো কিভাবে? তখন লি বলে, এই সব সম্ভব শাও করেছে। স্পিরিট ফায়ার থেকে শুরু করে কিং হার্ব, এখন এই পরীক্ষা, সব কিছু শাও করেছে। চিফ বলে, লি অনেক ভালো এবং অনেস্ট ব্যক্তি। এমন ব্যক্তি চিফ হবার যোগ্যতা রাখে। তাই ম্যানশনের ফিউচার চিফ শাওকে কিং হার্ব দেয় আর বলে, এটি তুমি অবজার্ভ করো। এতে তোমার পাওয়ার স্ট্রং হবে এবং তুমি চন্দ্রতলার উদ্ধার করতে পারবে। এদিকে ডেমন ক্লানে একজন সার্ভেন্ট এসে হেনাকে বলে, চন্দ্রতলার উদ্ধার করার পরীক্ষায় দুজন পাশ করেছে। তাদের মধ্যে একজন মেয়ে চন্দ্রতলোয়ার উদ্ধার করার দায়িত্ব পেয়েছে। তখন ফু ভাবে, সত্যি কি একজন মেয়ে চন্দ্রতলোয়ার উদ্ধার করতে পারবে? ডিমন কিং হেনা অনেক খুশি হয়। তখন ফু বুঝতে পারে হেনা শাওকে পছন্দ করে এবং তাকে জিজ্ঞেস করে, তুমি কি শাওকে ইমোর্টাল জেসুই ভাবছো? হেনা বলে, চন্দ্রতলার উদ্ধারের পর সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। ফু অনেক জেলাস হয় এবং হাতে থাকা কাপটি ভেঙে ফেলে। হেনা বুঝতে পারে চন্দ্রতলোয়ারের উত্তরসূরি শাও হবে, তাই সে জেলাস হচ্ছে। অন্যদিকে লি এবং শাও হাঁটছিল। তখন শাও বলে, সে সেদিন চন্দ্রতলোয়ারের দুনিয়ায় লিকে দেখেছিল। লি বলে, হ্যাঁ, সেটি আমি ছিলাম। আমাদের পাওয়ার একে অপরের বিপরীত। শাও বলে, তুমি আমার গলা চেপে ধরেছিলে। লি বলে, হ্যাঁ, এমনটা না করলে তুমি এই ফাঁদ থেকে বেরোতে পারতে না, আর আমরা এই ট্র্যাপের থেকে বেরোতে পারতাম না। তোমার অনেক খারাপ লাগলে তুমি আমার গলা এখন চেপে ধরতে পারো। শাও বলে, আমি এখন এটি করতে চাচ্ছি না। যেদিন আমি চন্দ্রতলার উদ্ধার করব সেদিন সেটি দ্বারা তোমাকে আঘাত করব। শাও এখানে ইমোর্টালটির মতো করে তলোয়ার চালানোর স্টেপ দেখায়, যা দেখে লি অবাক হয়ে যায়। লির মতো দেখতে ইমোর্টালটি বলেছিল, তোমার মৃত্যু শাওয়ের হাতে লেখা আছে, আর শাওয়ের মধ্যে সূর্য রানী স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে। শাও লিকে চিন্তিত দেখে বলে, কি হয়েছে? লি বলে, তার কিছু হয়নি। তুমি চন্দ্রতলোয়ার কবে উদ্ধার করবে? শাও বলে, চিফ বলেছে আজ কিং হার্বের পাওয়ার গ্রহণ করে কাল দুপুরে আমি এটি উদ্ধার করতে পারবো। লি বলে, আমার কিছু কাজ রয়েছে, তুমি আমার জন্য অপেক্ষা করো। আমি না আসা পর্যন্ত চন্দ্রতলোয়ার উদ্ধার করতে যেও না। শাও বলে, এত কঠিন কাজ আমি তোমাকে ছাড়া কিভাবে করব? তখন শাও ভাবে লির হঠাৎ কি হলো। অন্যদিকে লি মাস্টারের কাছে যায় আর বলে, শাও চন্দ্রতলোয়ার উদ্ধার করতে সফল হয়েছে। কাল সে চন্দ্রতলোয়ার বাহিরে নিয়ে আসবে। এতে কি শাওয়ের জীবন ঝুঁকিতে রয়েছে? মাস্টার বলে, চন্দ্রতলোয়ার গডের, এতে কোনো ঝুঁকি নেই। তখন লি চন্দ্রতলোয়ার দুনিয়ায় কি হয়েছে সব জানায়। মাস্টার বলে, তাদের পরীক্ষা করার জন্য এমনটা করা হয়েছে। এই সব কিছু ভ্রম ছিল। এখানে লি তার পাওয়ার ব্যবহার করলে সে মারা যেতে পারে। তাই সে লিকে একটি ফরমেশনে বন্দি করে দেয়। লি সেখান থেকে বেরোনোর অনেক চেষ্টা করে। তখন সেখানে বাই আসে। মাস্টার বাইকে একটি পুতুল দেয় আর বলে, তুমি জানো এখন তোমাকে কি করতে হবে? বাই চলে গেলে মাস্টার বলে, লি এবং শাও একসাথে চন্দ্রতলোয়ার উদ্ধার করতে গেলে তাদের একজনকে মারা যেতে হবে, তাই সে তাকে বন্দি করেছে। অন্যদিকে শাও লির জন্য অপেক্ষা করছিল। তখন তার মনে পড়ে লি বলেছিল চন্দ্রতলোয়ার বের করার পর সে তার অতীত সম্পর্কে জানতে পারবে। তখন তার বাইয়ের বলা কথাগুলো মনে পড়ে। বাই বলেছিল লি চন্দ্রতলোয়ার উদ্ধার করার জন্য তাকে ব্যবহার করছে। পরের দিন চন্দ্রতলোয়ার উদ্ধার করার সময় এসে যায়, কিন্তু লি এখনও আসেনি। সে জিয়ানকে লির সম্পর্কে জিজ্ঞেস করলে সে বলে, লি কাল রাত থেকে কোথাও নেই। শাও ভাবে লির কোনো বিপদ হলো না তো। তখন শাও লিকে খুঁজতে যায়।
শাও দেখতে পায় বাই লুকিয়ে লুকিয়ে কোথাও যাচ্ছিল। তখন সে তার পিছু করে। একটি জঙ্গলে গিয়ে বাই লির সাথে কথা বলছিল। লি বলে শাও চন্দ্র তলোয়ার উদ্ধার করার পর সে সেখানে যাবে, তার কাছ থেকে চন্দ্র তলোয়ার নিয়ে নিবে। বাই বলে আমরা একসাথে বড় হয়েছি, কিন্তু তুমি আমার থেকে শাওকে বেশি গুরুত্ব দাও। তখনই শাও সামনে চলে আসে আর লি গায়েব হয়ে যায়। শাও বাইকে বলে আমি জানি এটি লি ছিল না। বাই বলে তুমি তো লিকে চেনো, আর আমি এমনটা কেন করব। তখন শাও লির ব্যাগ সেখানে দেখতে পায় আর বিশ্বাস করে এটি লি ছিল। আসলে এটি বাই লির রুম থেকে চুরি করে এখানে ফেলে রাখে শাওকে বিশ্বাস করাতে। অন্যদিকে চিপ এবং সবাই অপেক্ষা করছিল। শাও আসলে চিপ বলে সে শাওকে বাহিরে থেকে সাহায্য করবে। শাও চন্দ্র তলোয়ারের কাছে চলে যায়। অন্যদিকে লি তার পাওয়ার ব্যবহার করে মুক্ত হয়ে শাওয়ের কাছে যাচ্ছিল। শাও তার পাওয়ার ব্যবহার করে চন্দ্র তলোয়ার বাহিরে আনার চেষ্টা করে। তার কপালে সোনালি চিহ্ন দেখা দিলে চন্দ্র তলোয়ারের ব্যারিয়ার খুলতে থাকে। তখন সেখানে লি চলে আসে। সে শাওয়ের কাছে যেতে চাইলে যেতে পারে না, বরং আঘাত পায়। ফ্ল্যাশব্যাকে দেখি একজন ইমোটাল চন্দ্র তলোয়ারের ব্যারিয়ার দিচ্ছিল আর বলছিল যার মধ্যে আমার পাওয়ার থাকবে একমাত্র সেই এটি ভাঙতে পারবে। তখন ব্যারিয়ার ভেঙে যায় এবং চন্দ্র তলোয়ার শাওয়ের হাতে আসে। শাও পড়ে যাচ্ছিল, লি তাকে বাঁচায় এবং ভ্রমের দুনিয়ায় নিয়ে যায়। লি চন্দ্র তলোয়ার ধরতে গেলে শাও এটি তাকে ধরতে দেয় না। লি জোর করে চন্দ্র তলোয়ার সাইড থেকে নিয়ে নেয়। তখন সেখানে বাই আসে আর বলে আমি অনেক খুশি হয়েছি, তুমি চন্দ্র তলোয়ার পেয়ে গেছো। লি বলে তুমি কি বলছো এসব। বাই আবার বলে তুমি প্রমিস করেছো চন্দ্র তলোয়ার নিয়ে তুমি আমার কাছে চলে আসবে, তুমি এটি পেয়ে গেছো, এখন এটি তোমার। শাও বলে আমি জানি তুমি এত কিছু চন্দ্র তলোয়ারের জন্যই করেছো, আর এজন্য তুমি আমাকে ব্যবহার করেছো। লি বলে তুমি কি বাইয়ের কথায় বিশ্বাস করছো। তখন শাও লিকে বিশ্বাস করে না আর বলে তুমি বাইকে পছন্দ করো, আর এসব আমি নিজে শুনেছি। বাই বলে লি এসব চন্দ্র তলোয়ারের জন্য করেছে, এমন না করলে তুমি তো চন্দ্র তলোয়ার উদ্ধার করতে না। আর লি আগে থেকেই জানতো তুমি একমাত্র চন্দ্র তলোয়ার উদ্ধার করতে পারবে, উদ্ধার করার পর মারা যাবে। লি বলে আমি শাওকে মরতে দেব না। শাও তার তলোয়ার ফেরত চায়, কিন্তু লি দিতে চায় না। শাও লিকে থাপ্পড় মারে এবং চন্দ্র তলোয়ার নিয়ে নেয়। তখন বাই শাওকে আঘাত করে। লি তাকে বাঁচাতে আসলে সেও আঘাত পায়। আবার বাই যখন শাওকে আঘাত করতে যায়, শাও চন্দ্র তলোয়ারের পাওয়ার ব্যবহার করে। এতে লি এবং বাই দুজনেই আঘাত পায়। শাও দুর্বল হয়ে পড়লে সে ডিমন কিং হেনার দেওয়া ব্যাজ দ্বারা তাকে আহ্বান করে। অন্যদিকে তারা তিনজন ভ্রমের দুনিয়া থেকে বেরিয়ে আসে। তখন সেখানে হেনা এসে শাওকে নিয়ে যায়। চিপ দেখে সব লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে, লি এবং শাও কোথাও নেই। অন্যদিকে শাও অজ্ঞান থাকা অবস্থায় চন্দ্রতলোয়ার শক্ত করে ধরে আছে আর বারবার লিকে মনে করে। চিফ ইমোটাল গডকে আহ্বান করে আর সব কিছু খুলে বলে। ইমোটাল জানায় সব ঠিক হবার জন্য তাদের ওয়েট করতে হবে। এদিকে হেনা নিজের পাওয়ার দিয়ে চন্দ্রতলোয়ার সেফ জায়গায় রাখে। তখন বৃদ্ধ লোকটি ফুকে বলছিল শাও মারা যাবে। ফু বলে সে শাওকে বাঁচাবে কারণ তার ভাই শাওকে পছন্দ করে। তখন ফু শাওয়ের কাছে যায়। অন্যদিকে লি মাস্টারের কাছে যায় আর বলে সে কিভাবে শাওকে বাঁচাবে। তখন মাস্টার বলে তোমার সাহস কি করে হলো, চন্দ্র তলোয়ার হারানোর পরও তুমি আমার সামনে এসেছো, আবার শাওকে বাঁচানোর কথা ভাবছো। লি বলে আপনি তো শাওকে ম্যানশনে নিয়ে যেতে বলেছেন, আর শাও চন্দ্র তলোয়ার উদ্ধার করতে পারবে, আর পরবর্তীতে সে মারা যাবে। মাস্টার বলে তুমি আর কি কি জানো। লি বলে আমি জানি চন্দ্র তলোয়ার চাঁদের রাজার তলোয়ার। দুজন গড় যুদ্ধ করে, যারা চাঁদের রাজা এবং সূর্য রানী। চাঁদের রাজা তার পাওয়ার দ্বারা চন্দ্র তলোয়ার সিল করে দিয়েছিল, আর শাও এর পাওয়ার এর বিপরীত। মাস্টার বলে শাও সূর্যের রানীর স্পিরিচুয়াল পাওয়ার। ভ্রমের দুনিয়ায় যে দুজন গড় যুদ্ধ করছিল তারা তুমি আর শাও। তোমার মধ্যে চাঁদের রাজার অর্ধেক হৃদয় রয়েছে, তাই তোমাদের পাওয়ার একে অপরের বিপরীত। এজন্য তুমি চন্দ্র তলোয়ার দ্বারা চাঁদের রাজার অর্ধেক হৃদয় উদ্ধার করো এবং সত্যিকারের চাঁদের রাজা হয়ে যাও। লি বলে আপনি শুরু থেকেই এসব জানতেন। যেদিন আমি চাঁদের রাজা হয়ে যাব সেদিন শাও মারা যাবে। মাস্টার বলে তুমি শাওয়ের থেকে চন্দ্র তলোয়ার নিয়ে নাও, তাছাড়া চাঁদের রাজা হওয়ার কোনো সুযোগ নেই। অন্যদিকে শাও এর জ্ঞান আসে আর সে ভয় পায় এবং লিকে ডাকতে থাকে। তখন সেখানে ডেমন কিং হেনাকে দেখে মন খারাপ করে ফেলে। হেনা বলে অতিরিক্ত পাওয়ার ব্যবহার করার ফলে সে দুর্বল হয়ে পড়েছে। শাও চন্দ্র তলোয়ার খুঁজলে সে বলে চন্দ্র তলোয়ারের পাওয়ার আর তোমার পাওয়ার বিপরীত, তোমার পাওয়ার কমে যাচ্ছিল, তাই আমি এটি সুরক্ষিত স্থানে রেখেছি।
শাও হেনাকে জিজ্ঞেস করে, এমন কি হতে পারে শুধুমাত্র চন্দ্র তলোয়ারের জন্য কেউ ধোকা দিতে পারে আর তুমি সেটি বুঝতেও পারোনি? অন্যদিকে লি মাস্টারকে বলে, আমি শাওকে মেরে স্বার্থপর হয়ে বাঁচতে পারবো না। আমি ভালো করার জন্য স্যাক্রিফাইস করতে চাই, আর সেটি আমার এখন শুরু করা উচিত। ডেমন কিং হেনা শাওকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় লি তোমাকে ধোকা দিয়েছে? সে তোমার সাথে অভিনয় করেছে? শাওকে উদাস দেখে হেনা বলে, এর উত্তর তোমাকেই খুঁজে বের করতে হবে। শাও বলে, আমি উত্তর কোথায় পাবো? হেনা বলে, তোমার হৃদয়ে। অন্যদিকে মাস্টার লিকে বলে, তুমি তোমার জীবন দিয়ে শাওকে বাঁচাতে যাচ্ছ। যদি চাও তাহলে তোমার অর্ধেক হৃদয় আমাকে দিয়ে দাও। তখন হেনা বাঁশি বাজায় আর শাওকে চোখ বন্ধ করে লিকে অনুভব করতে বলে, যেখানে লি তাকে একটি হেয়ার পিন দেয়। শাও সেটি হাতে নিলে এটি উধাও হয়ে যায়। তখন শাও দেখে তারা চন্দ্র তলোয়ারের দুনিয়ায় লিকে বলে, তুমি যতই শক্তিশালী হও চন্দ্র তলোয়ার সামলাতে পারবে না। তখন শাও লিকে আঘাত করতে গেলে লি উধাও হয়ে যায়। অন্যদিকে লি তার হার্টে ছুরি দিয়ে আঘাত করে আর মাস্টারকে বলে, এটি নিয়ে আপনার কোনো লাভ হবে না, কারণ পুরোটা জুড়ে শুধু শাও রয়েছে। তখন মাস্টার তাকে হার্ট বের করতে বাধা দেয়। শাও নিজেকে একা দেখে চোখ খুলে ফেলে। তখন হেনা বলে, কি হয়েছে? শাও বলে, লি তাকে বলেছে সে তার জীবন দিয়ে হলেও তাকে বাঁচাবে। তখন হেনা বলে, কেউ তার ভালোবাসার উপর কন্ট্রোল রাখতে পারে না, সবসময় মিথ্যা বলা অনেক কঠিন। শাও বলে, সে যদি মিথ্যা বলে সে তাকে ভুলে যাবে। হেনা চলে গেলে শাওয়ের মনে পড়ে লি বলেছিল, শাও তাকে মিস করলে তার ভালোবাসা সার্থক হবে। অন্যদিকে লির ক্ষত স্থানে মাস্টার ওষুধ লাগিয়ে দেয় আর বলে, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, তবে শাওকে বাঁচানোর জন্য একটি উপায় রয়েছে। ইমোর্টাল যে সুইয়ের বিনা, এটি উদ্ধার করতে গেলে তুমি মারা যেতে পারো। এখন তার মাস্টার তাকে চলে যেতে বলে। তখন সে তার মাস্টারের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। আর তারপর সে হেনার সঙ্গে দেখা করে। সে হেনাকে জানায় তার এবং শাওয়ের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। হেনা তাকে জানায় শাও এর অবস্থা অনেক খারাপ, তার কাছে আর বেশি সময় নেই। লি তাকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে যে সুইয়ের বিনার উদ্ধার করতে যেতে হবে। এটি কোথায় আছে হেনা তাকে সেখানে যাবার রাস্তা বলে দেয়, তবে এটা উদ্ধার করতে এত সহজ হবে না। লি তার থেকে কিছু ওয়াটার পাওয়ার চেয়ে নেয়, যেটার সাহায্যে সে দ্রুত বিনা খুঁজে বের করতে পারবে। হেনা জানায় এটা করলে বিনার কাছে যাওয়া মাত্রই তার শরীরের প্রতিটি ইঞ্চিতে ব্যথা অনুভব হবে এবং তার শরীর থেকে রক্ত বেরিয়ে আসবে। তবুও লি সব কিছু পরোয়া না করে সেখানে যেতে শুরু করে। অনেকটা পথ হাঁটার পরে সে ক্লান্ত হয়ে পড়ে। এদিকে ফু শাওয়ের কাছে গিয়ে তাকে মেরে ফেলতে চায়, কিন্তু তখনই তার মনে হয় সে তো এমনিতেই মরে যাবে। যদি এখনই তাকে মেরে ফেলি তাহলে তার ভাই অনেক কষ্ট পাবে। সে ঠিক করে চন্দ্র তলোয়ার খুঁজে পাওয়ার পরেই সে তাকে মেরে ফেলবে। সে এখন এই তলোয়ার খুঁজে পায়, কিন্তু কিছুতেই তলোয়ার স্পর্শ করতে পারে না। তখনই হেনা চলে আসে। হেনা এটাতে এমন এক ধরনের জাদু করেছিল যার ফলে হেনা ছাড়া আর অন্য কেউ এটি নিতে পারবে না। সে ফুকে এই তলোয়ার কিছুতেই দিতে চায় না। সে জানে ফু এটা দিয়ে কি করবে। হেনা তাকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। তখন সে বলে, এই মেয়ের জন্য তুমি আমাকে বেরিয়ে যেতে বলেছ। তখন তাদের দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। সে সময় ফু বুঝতে পারে তার ভাইয়ের ডেমন এনার্জি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। হেনা তাকে এর ব্যাপারে কোনো কারণ না বললে সেখান থেকে চলে যায়। এখন সে লির দেওয়া একটি পিল শাওকে খাইয়ে দেয়। এটার সাহায্যে শাও আরও একটু বেশি সুস্থ হয়ে যায়। লির সঙ্গে দেখা করে সে বুঝতে পেরেছে আসলে লি শাওকে কতটা ভালোবাসে। এজন্য সে লিকে বলেছিল অবশ্যই তাকে বেঁচে আসতে হবে। তার ডিমন এনার্জি ক্ষতিগ্রস্ত হয়েছিল কারণ সে তার অনেকটা পাওয়ার শাওকে সুস্থ করতে দিয়ে দিয়েছে। এদিকে লি আইস লেকে পৌঁছে যায়। সেখানে পৌঁছাতে যখন তার শরীরে ব্যথা অনুভব হয় তখন সে বুঝতে পারে তার আশেপাশেই কোথাও বিনা আছে। এজন্য সে অনেক বেশি খুশি হয়ে যায় এবং সামনের দিকে এগোতে থাকে। অন্যদিকে শাওয়ের জ্ঞান ফিরলে সে হেনাকে দুঃখ সহকারে বলতে থাকে সে চায় না আর ঘুম থেকে জেগে উঠতে। এবার ঘুমানোর পর সে যেন আর কখনোই জেগে না ওঠে। হেনা তাকে সত্যিটা বলে দেয়, লু আসলে তাকে ধোকা দেয়নি, বরং লি তাকে সবসময় মন থেকে সাহায্য করেছে। এমনি সে তার কাছ থেকে চন্দ্র তলোয়ার নিতে চাচ্ছিল, কারণ এই তলোয়ারের জন্য তার হাত পুড়ে যাচ্ছিল আর সে কষ্ট পাচ্ছিল। সে এখন তাকে বাঁচানোর জন্য নিজের প্রাণ বাজি রেখে বিনা উদ্ধার করতে গিয়েছে।
যেন সে শাওকে বাঁচাতে পারে। সেখান থেকে বেঁচে ফিরে আসা অত সহজ নয়। লি জানে সে এখানে মারাও যেতে পারে, তারপরও সে তাকে বাঁচানোর জন্য সবকিছু করতে পারে। এটা কি লির ভালোবাসা নয়? এসব শুনে শাও বলে, তুমি কি আমাকে তার কাছে পাঠাতে পারবে? তার কথা মতো হেনা তাকে সেখানে পাঠাতে শুরু করে আর তাকে বলে দেয় তাদের দুজনকে অবশ্যই সেখান থেকে বেঁচে আসতে হবে। এদিকে লি অনেক কষ্ট করে পৌঁছতে শেষ পর্যন্ত সেখানে জিসুইয়ের বীণা দেখতে পায়। কিন্তু যখনই সে এটা নেবার চেষ্টা করে তখনই বীণা থেকে বেরিয়ে আসা শক্তি তার শরীরকে অনেক আঘাত করে, কারণ তার ভিতরে মাস্টারের দেওয়া সোল ডিভারিং স্পেল রয়েছে। তার অনেক কষ্ট হচ্ছিল, এই স্পেল ছড়াতে তার হাত এবং মুখ পর্যন্ত ছড়িয়ে পড়ছিল। তবুও সে হার মানে না। শাওয়ের কথা ভেবে সে এটার কাছে এগোতে থাকে। সে যখন প্রায় পড়েই যাচ্ছিল তখন সেখানে শাও চলে আসে। তাকে দেখে লি অনেক খুশি হয়ে যায়। সে মনে করে এটি তার স্বপ্ন। সে শাওকে বলে, আমি মরে গেলে তুমি মনে রেখো আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমার থেকে চন্দ্র তলোয়ার নিতে চাইনি, আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম। শাও বলে, এটা কোনো স্বপ্ন নয়, সত্যি সত্যি সে তার কাছে এসেছে এবং সে তাকে বিশ্বাস করে। যেই বিপদ আসুক না কেন তারা একসাথে মোকাবেলা করবে। তখনই সেখানে থাকা বীণা শাওকে নিজের কাছে ডাকতে শুরু করে। তাদের দুজনের মধ্যে একটি অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে যায়। লি চাইলেও তাকে আটকাতে পারছিল না। শাওকে সে বীণা নিজের কাছে ডাকে আর বলতে থাকে সে তোমাকে ধোঁকা দিয়েছে, এখন তাকেই তুমি বাঁচাতে এসেছো। মনে রেখো সব ছেলেরাই মিথ্যাবাদী হয়। সে এখনও তাকে মিথ্যা বলছে। তাকে মেরে ফেলো, এই ধোঁকাবাজকে মেরে ফেলো। এই সব কিছু বলে বীণা তাকে বিভ্রান্ত করতে থাকে। এক পর্যায়ে বীণা তাকে কন্ট্রোল করে ফেলে আর তার হাত নিজের কাছে নিয়ে এসে বলে বীণা বাজাতে। বীণা বাজানোর সঙ্গে সঙ্গে লিকে গিয়ে প্রচণ্ড জোরে একটা আঘাত করে। তখনই শাওয়ের জ্ঞান ফিরে আসে, তবু সে হাতকে কন্ট্রোল করতে পারছিল না। বীণার শক্তি তার হাত টেনে আবারও বাজাতে চাইছিল আর একবার আঘাত করলে তাহলেই সে মারা যাবে। কিন্তু শাও বলে, আমি তাকে বিশ্বাস করি, আমি তাকে মারতে চাই না, আমি তোমার ইচ্ছেতে চলবো না, আমার নিজের ইচ্ছা আছে। এটা বলা মাত্রই শাহের কপালে সোনালি চিহ্ন ভেসে ওঠে। সে বীণা তার কন্ট্রোল হারিয়ে ফেলে। বীণার ভিতরে থেকে একটি বেগুনি আলো বেরিয়ে আসে যেটার উপর দিকে চলে যায়। লি বলে, তুমি ঠিক আছো? শাও তাকে বলে, এই বীণা নেওয়ার সময় সে দেখতে পেয়েছিল পূর্বে এই বীণা জিসুইয়ের হয়তো। লি তাকে এই সব বিষয় চিন্তা করতে বারণ করে, প্রথমে তাকে সুস্থ হতে হবে। শাও বলে, আমি আর কখনো তোমায় ভুল বুঝবো না, আমি তোমার সঙ্গে থাকতে চাই। লি তাকে জড়িয়ে ধরে আর নিজের হাতের দিকে দেখে। বুঝতে পারে তার কাছে হয়তো আর বেশি সময় নেই। এই স্পেলের কারণে খুব দ্রুতই মারা যাবে, কিন্তু সে এ ব্যাপারে শাওকে কিছু বলে না। তারা দুজনে মিলে সেই বীণা নিয়ে সেখান থেকে চলে যায়। দেখি ইমোর্টাল প্যালেসে মাস্টারের কাছে নিং নামের একটি সুন্দরী মেয়ে আসে আর বলে তার ভাইয়ের সঙ্গে সে অনেক দিন দেখা করেনি, তার ভাই কবে ফিরে আসবে। মাস্টার জানায় তার ভাই খুব দ্রুত ফিরে আসবে, তখন হয়তো তাকে ইমোর্টাল লি বলে ডাকতে হবে। নিং তার ভাইয়ের ফিরে আসার জন্য অনেক আগ্রহে অপেক্ষা করছিল। সে ঘুরে বেড়াচ্ছিল, তখনই একটি উজ্জ্বল আলো এসে তার শরীরের ভিতর প্রবেশ করে আর তার গলায় একটি চিহ্ন ভেসে ওঠে। তখনই আমরা দেখতে পাই ইমোর্টাল জেসুই আসলে নিং আর তার প্রেমিক ডিমন কিং ছিল ফু। তবে তাদের সঙ্গে আসলে কি ঘটেছিল সেদিন তা দেখানো হয় না। ইমোর্টাল মাস্টার তাকে চেক করে বলে যে সুইয়ের বীণা থেকে স্পিরিচুয়াল পাওয়ার তার মধ্যে প্রবেশ করেছে, তাই একজন ইমোর্টাল বীণা আনতে চলে যায়। অন্যদিকে লি ফিরে আসলে তার ভিতরে থাকা স্পেল জেগে ওঠে। শাও এটা দেখে হেনার থেকে সব কিছু জানতে পারে। লিকে ভালো করার জন্য হেনা তার পাওয়ার ব্যবহার করে। এদিকে ইমোর্টাল বীণা খুঁজে না পেয়ে চিফ এর কাছে চিঠি পাঠায়। তখন চিফ ডেমন ক্লানে জানায় তারা লি এবং শাওকে ফিরিয়ে না দিলে তাদের ক্লানে আক্রমণ করা হবে। তখন লি বীণাটি নিয়ে গিয়ে ইমোর্টালটিকে দেয়। ইমোর্টালটি দেখতে পায় বীণাটির একটি তার নেই। তখন লি বলে এটি দ্বারা সে শাওকে ভালো করতে চায়, তাই সে এই বীণাটি ঠিক করবে, তারপর সেটি তাকে ফিরিয়ে দেবে। ফু গিয়ে মাস্টারের সাথে দেখা করে আর বলে তারা কিভাবে বীণাটি ভালো করবে। মাস্টার জানায় ডেমনদের শিরা দ্বারা এটি ঠিক হবে। তখন ফু গিয়ে হেনাকে সব জানায়। ফু চলে গেলে হেনা তার পাওয়ার দ্বারা বীণা ভালো করতে চায়। তখন ফু এসে বাধা দেয় এবং হেনাকে একটি বক্স দিয়ে অজ্ঞান হয়ে যায়।
হেনা দেখতে পায় এর মধ্যে ফুর শিরা রয়েছে। এরপর হেনা শিরাটি দ্বারা বীণা ঠিক করে ফেলে। তারপর শাও এটি বাজাতে থাকে। তখন বীণার মধ্যে থেকে পাওয়ার এসে শাওকে হিল করতে থাকে আর শাও অজ্ঞান হয়ে যায়। হেনা শাওকে চেক করে আর বলে শাও সুস্থ হয়ে গেছে। এটা শুনে লি অনেক খুশি হয়। অন্যদিকে দেখি ফু ভাবছিল সে শাওকে সুস্থ করার জন্য নয়, বরং সে যেন তাড়াতাড়ি ডেমন ক্লান থেকে চলে যায় তাই তার শিরা দিয়েছিল। শাও এবং লি ডেমন ক্লান থেকে বাহিরে আসে। তখনই তাদের সামনে ডেমন কুইন চলে আসে। সে তাদের অ্যাটাক করতেই যাবে তখন সেখানে হেনা চলে আসে। ডেমন কুইন তার বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় এবং তার প্যালেসে গিয়ে দেখে সব ডেমনরা মরে পড়ে আছে। তখন একজন ডেমন বলে ইমোর্টাল প্যালেস থেকে ইমোর্টালরা এসে তাদের এ অবস্থা করেছে আর তার ছেলেকে নিয়ে গেছে। অন্যদিকে ফু মাস্টারের কাছে যায় আর ফরমেশন দ্বারা তার শরীর হিল করতে থাকে। আসলে এটি ফু এর প্ল্যান ছিল, কারণ সে ডেমন কুইনের থেকে বদলা নিতে চেয়েছিল। লি এবং শাও প্যাভিলিয়নে পৌঁছায় আর মাস্টার ঘোষণা দেয় শাওকে ইমোর্টাল প্যালেস থেকে সিলেক্ট করা হয়েছে এবং কাল্টিভেশনের জন্য তাকে সেখানে যেতে হবে। এটা শুনে সবাই খুশি হলেও লি এবং শাও মোটেও খুশি হয় না। তাদের মন অনেক খারাপ হয়ে গিয়েছিল। শাও আপত্তি জানালে চিফ বলে এটি ইমোর্টাল প্যালেসের সিদ্ধান্ত, এখানে তার করার কিছুই নেই। এমন সুযোগ সহজে কেউ পায় না। তার ভাগ্য অনেক ভালো এবং লিকে বলে ম্যানশনের ভবিষ্যৎ এখন তার হাতে। রাতে লি এবং শাও বসে কথা বলছিল। তখন লি শাওকে বুঝায় তাদের দুজনের কষ্ট হলেও লি শাওকে সাপোর্ট করে। তারা দুজনে অনেক খুশি ছিল। তখন লি বাইকে দেখতে পায় আর শাওকে ঘুমাতে যেতে বলে। তখন লি বাইকে নিয়ে ভ্রমের দুনিয়ায় চলে যায়। তখনই সেখানে মাস্টার চলে আসে আর লিকে বলে শাও এখন ইমোর্টাল প্যালেসে চলে যাচ্ছে, তুমি কি পেলে? কিন্তু সে তো তার জন্য জীবন দিতে রাজি ছিল আর এখন তারা দুজনে আলাদা হয়ে যাচ্ছে। এখনও তার কাছে সময় আছে। যদি সে চন্দ্রতলোয়ার ডালা 4 ঋতুর মাউন্টেন ভাঙতে পারে তাহলে সে সত্যিকারের চাঁদের রাজা হয়ে যাবে। তখন আর তাকে কেউ অমান্য করতে পারবে না। সে চাইলেই সারা জীবন শাওকে নিয়ে থাকতে পারবে। এটা শুনে লি অনেক অবাক হয়ে যায়। তখন মাস্টার তাকে চিন্তা ভাবনা করতে বলে সেখান থেকে চলে যায়। মাস্টার যখন বাহিরে বসেছিল তখন সেখানে ফু চলে আসে আর বলে আপনি তো অনেক পাষাণ হৃদয়ের মানুষ। আপনি তো জানেন যদি লি চন্দ্রতলোয়ার ব্যবহার করে তাহলে তার মানব শরীর পুড়ে ছাই হয়ে যাবে। এখনো সময় আছে, আপনি আপনার শিষ্যকে ভালোভাবে বিদায় দিন। এটা বলে সে চলে যায়। তখন মাস্টার মনে মনে ভাবে আমি জানি এটা আমার শিষ্যের প্রতি অন্যায় করা হচ্ছে, কিন্তু চাঁদের রাজাকে জাগাতে একজনকে তো বলি দিতেই হবে। অন্যদিকে তারা সবাই একসাথে খাবার খায়। তারা অনেক খুশি ছিল। খাবার খাওয়া শেষে তারা দুজন ঘরে ফিরছিল। ড্রিঙ্ক করার কারণে শাও মাতাল হয়ে লিকে জড়িয়ে ধরে আর ভাবে তার মাস্টার তাকে যা বলেছিল আসলেই কি সেটা করা তার ঠিক হবে। পরের দিন তারা দুজনেই ইমোর্টাল প্যালেসে যাবার জন্য রওনা হয়ে যায়। একটি নৌকায় করে তারা দুজন যাচ্ছিল। একটি ঝর্ণার কাছে এসে নৌকাটি থেমে যায় আর নৌকাটি আকাশে উঠতে শুরু করে। এখানে মাস্টার তাদের ইমোর্টাল প্যালেসে ঢুকতে অনুমতি দেয়। এখানে তারা একে অন্যের সাথে পরিচিত হয়। ইমোর্টাল মাস্টার জিকে বলে তাদের থাকার ব্যবস্থা করে দিতে। জেনারেল তাদের বলে তোমাদের দুজনকে উজি প্যালেসে যেতে হবে। এটা বলে তারা চলে যায়। শাও বলে আমরা কিভাবে জানবো উজি প্যালেস কোথায়? লি বলে চিন্তা করো না, এখানে ঘুরতে ঘুরতে ঠিক উজি প্যালেস পেয়ে যাব। তখন তারা দুজনেই ইমোর্টাল প্যালেস ঘুরে দেখতে শুরু করে। তারা এখন সবাইকে কাল্টিভেশন প্র্যাকটিস করতে দেখে, ঝর্ণা দেখে। তারা একসাথে অনেক সুন্দর মুহূর্ত কাটায়। শাও চাইছিল এই সময় যেন কখনো শেষ না হয়, তারা যেন সারা জীবন একে অন্যের পাশে থাকতে পারে। একদিন রাতে লি 4 ঋতুর পাথর দেখতে পায় আর ভাবে সে কি শাওকে সবকিছু বলে দিবে। চন্দ্রতলোয়ার দিয়ে এই পাথর ভাঙতে পারলে তারা একসাথে থাকতে পারবে। তখনই সেখানে শাও চলে আসে আর লিকে ফল খেতে দেয় আর বলে লি যখন চলে যাবে তখন তার জীবন একদম বোরিং হয়ে যাবে। তখন লি তাকে একটি ম্যাজিক পুতুল দেয় আর বলে যখনই তার কথা মনে পড়বে তখনই এই পুতুলটি দেখবে। তখন শাও বলে আমার এগুলোর দরকার নেই, আমি জানি তুমি আমাকে দেখতে আসবে, আমি তোমাকে বিশ্বাস করি। অন্যদিকে মাস্টার ডেমন কুইনের সাথে দেখা করে আর বলে আগামীকাল ইমোর্টাল প্যালেসে 4 ঋতুর ফাটল ঠিক করা হবে। সে চাইলে তারা দুজনে এই পরিকল্পনা নষ্ট করে দিতে পারবে। এতে করে ডেমন কুইন তাদের উপর রাগের প্রতিশোধ নিতে পারবে। তখন ডেমন কুইন তার সাথে যেতে রাজি হয়ে যায়।
পরের দিন শাও মাস্টারকে বলে আজ বিনার সাহায্যে 4 ঋতুর পাথরের ফাটল ঠিক করা হবার পর সে চলে যাবে। সে ইমোর্টাল হবার প্র্যাকটিস করতে চায় না, সে লির সাথে থাকতে চায়। ইমোর্টাল মাস্টার তার কথায় রাজি হয়ে যায়। তাদের ওই সব কথা আড়াল থেকে লি শুনে ফেলে। সে বুঝতে পারে শাও তাকে কতটা বিশ্বাস করে। লি তাকে জিজ্ঞেস করে সে কেন ইমোর্টাল হতে চায় না। ইমোর্টাল হলে সে অনেক বছর বাঁচতে পারবে। অন্যদিকে সবাই ইমোর্টাল প্যালেসে চলে আসে। এখন 4 ঋতুর পাথর ঠিক করা হবে। সেখানে সবাই দেখতে পায় পাথরের ফাটল থেকে কালো শক্তি বের হচ্ছে। সব ইমোর্টালরা মিলে এটা সিল তৈরি করার প্রক্রিয়া শুরু করে। তারা সবাই এটা দেখে অবাক হয়ে যায়। তাদের নির্দেশে শাও বীণা বাজাতে শুরু করে। বীণার আওয়াজ ফাটল ঠিক করতে শুরু করে। এই বীণার শব্দ শুধু ফাটল ঠিক করছিল তাই নয়, বরং নিং এর শরীরেও প্রভাব ফেলছিল। এদিকে ফু একটি প্ল্যান করেছিল। সে নিজের ডেমনের সুর যে সুইয়ের বীণার মধ্যে যোগ করে দেয়, যা দ্বারা দূর থেকে নিজের বীণা বাজিয়ে শাও এর পাওয়ার নিজের শরীরে শুষে নিতে থাকে, যার ফলে 4 ঋতুর পাথরের ফাটল সৃষ্টি করতে শুরু করে। সেখানে থাকা ইমোর্টাল এটা আটকাতে পারছিল না। এই বীণার সুর আবারও পাথরটি নষ্ট করে দেয়। শাও বুঝতে পারছিল না সে কিভাবে এই বীণা থামাবে। সবাই ভাবে এটা শাও করছে। এমন চলতে থাকলে ভেতর থেকে ডেমন বেরিয়ে আসবে। ফু দূর থেকে শাওকে কন্ট্রোল করে রাখছিল আর তার মতো করে বীণার সুর বাজাচ্ছিল। লি এটা বুঝতে পেরে শাওকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে পারছিল না। এদিকে তাদের চারদিকের ব্যারিয়ার কোনো এক ডেমন ভেঙে ফেলার চেষ্টা করছিল। তাই তারা সবাই মিলে একটি ফরমেশন তৈরি করে, কিন্তু এতেও কোনো কাজ হয় না। ডেমনরা ব্যারিয়ার ভেঙে ঢুকে পড়ে। সবাই ডেমনদের সাথে লড়াই করতে শুরু করে। তখন ডেমন কুইন চলে আসে আর 4 ঋতুর পাথর ভেঙে ফেলতে যাচ্ছিল। তখন তার সামনে চিপ চলে আসে আর তাদের সবার পাওয়ার দিয়ে তাকে আটকানোর চেষ্টা করে। হু তার বীণার সাহায্যে শাওয়ের পাওয়ার টেনে নিচ্ছিল। লি কিছুই করতে পারছিল না, কারণ তার ভিতরে স্পেল আবারও অ্যাক্টিভ হয়ে গিয়েছিল। সে কাউকে সাহায্য করতে পারছিল না। তখন মাস্টার তাকে বলে, লি দেখো, তোমার আশেপাশের সবাই মারা যাচ্ছে এবং তোমার ভালোবাসার মানুষও মারা যাচ্ছে। সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, তুমিও তাড়াতাড়ি মারা যাবে। এটাই আসল সময়। চন্দ্রতলোয়ার বের করো, এই 4 ঋতুর পাথর রক্ষা করো এবং নিজের মধ্যে থাকা চাঁদের রাজার পাওয়ার অর্জন করো, তবেই তুমি তাদের বাঁচাতে পারবে। আর এটি খুব দ্রুত করো, না হলে এই পাথর থেকে ডেমন বের হয়ে সব ধ্বংস করে ফেলবে। লি সবার কষ্ট দেখে আর সহ্য করতে পারে না আর উঠে দাঁড়ায়। অন্যদিকে চিফ ডেমন কুইনকে আটকাতে তার ইমোর্টাল কোর দিয়ে অ্যাটাক করে আর সে সহ সবাই মারা যায়। তখন শাও বলে আমাকেই কিছু করতে হবে। তার কপালে সোনালি রঙের চিহ্ন ভেসে ওঠে এবং ফু তার কন্ট্রোল হারিয়ে ফেলে। শাও পড়ে গেলে লি এসে তাকে সামলায়। তখনই ডেমন কুইন তাদের উপর অ্যাটাক করে। সে নিজের ছেলের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য লিকে মারতে চায়। তখন লি বুঝতে পারে তার মাস্টারের কথা না মানলে সে কাউকেই বাঁচাতে পারবে না। নিচে পড়ে থাকা চন্দ্রতলোয়ারের উপর তার হাড় এর রক্ত পড়ার পর সে এটি কন্ট্রোল করতে পারে। ডেমন কুইন এটা দেখে অবাক হয়ে যায়, একজন মানুষ কিভাবে চন্দ্র তলোয়ার কন্ট্রোল করতে পারে। লি চন্দ্র তলোয়ার আর চাঁদের রাজার হাত ব্যবহার করে ডেমন কুইনকে আঘাত করে আর পুরোপুরি হারিয়ে দেয়। নিচে থেকে বাই এটি দেখে অনেক অবাক হয়েছিল। ডেমন কুইন এবং লি আহত অবস্থায় মাটিতে পড়ে যায়। শাও লির কাছে যায়। লি বলে আমি চেয়েছিলাম সারা জীবন তোমাকে প্রোটেক্ট করব, তোমার পাশে থাকবো, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। এখন থেকে তোমার খেয়াল তোমাকেই রাখতে হবে। শাও কান্না করে আর বলে আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি বলেছিলে আমরা ম্যানশনে গিয়ে বিয়ে করব, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। লি বলে আমরা এ জনমে এক হতে পারলাম না, কিন্তু পরের জনমে এক হতে পারবো। আমার কোনো আফসোস নেই, কারণ এ জনমে আমি তোমার সঙ্গে দেখা করতে পেরেছি। এটি বলে লি মারা যায় আর তার দেহ ছাই হয়ে উড়ে যায়। শাও তার কথা ভেবে অনেক কান্না করতে থাকে। এই 4 ঋতুর পাথরে বন্দি থাকা ডেমন বলছিল এখন তোমরা আমাকে মুক্ত হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তখনই একজন ইমোর্টাল আকাশ থেকে উড়ে আসে আর বলে আমি তোমাকে আটকাতে পারবো। তখন ইমোর্টালটিকে দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ এটি ছিল স্বয়ং চাঁদের রাজা লুগে।
সে 4 ঋতুর পাথরের ফাটল ঠিক করে দেয়, আর তার পাওয়ার দেখে সবাই বুঝে যায় এটি চাঁদের রাজা লুগে ফিরে এসেছে। সবাই অনেক খুশি হয়ে যায়। ইমোর্টাল মাস্টার তাকে ইমোর্টাল প্যালেসে ফিরে আসার জন্য ওয়েলকাম জানায়। লুগে জিজ্ঞেস করে এসব লণ্ডভণ্ড কী করে হলো। তখন সবাই শাওয়ের উপর রেগে যায় এবং ইমোর্টাল মাস্টার শাওয়ের দিকে তাকায়। তখন লুগে মাস্টারকে প্যালেসের সুরক্ষার জন্য ব্যারিয়ার তৈরি করতে বলে আর খোঁজ নিতে বলে এই মেয়েটি কে। মাস্টার এ বিষয়ে তাকে কিছুই বলে না। তখন লুগে সেখান থেকে চলে যায় আর যাবার সময় চন্দ্রতলোয়ার সাথে নিয়ে যায়। এদিকে হেনা তার বাঁশি বাজাচ্ছিল আর মনে মনে লির আত্মত্যাগের কথা ভাবছিল। অন্যদিকে নিং শুনতে পায় সবাই বলছিল লুগে ফিরে এসেছে। তখন সে অনেক খুশি হয় এবং তার ভাইকে খুঁজতে চলে যায়। তখন লুগে একটি গাছের নিচে বসে কাল্টিভেশন করছিল। মাস্টার ভাবে সে 1000 বছর পৃথিবীতে ছিল, এর জন্য তার হাড়ের কিছু প্রভাব তো অবশ্যই পড়বে। লুগে বলে যদি কখনো ইফেক্ট তার হাড়ে পড়ে তাহলে সে আবার কাল্টিভেশন করে হাড় থেকে সব স্মৃতি মুছে ফেলবে। তখনই নিং সেখানে আসে আর তার ভাই তার সাথে দেখা করে। এদিকে ম্যানশনের সবাইকে ধরে আনে আর জেনারেল জানায় সেদিন যা কিছু হয়েছিল এই সব কিছু শাওয়ের জন্য হয়েছে। লুকে শাওকে জিজ্ঞেস করে তুমি ঠিকভাবে বীণা বাজাতে পারো? শাওয়ের কোনো উত্তর দেয় না। শাওয়ের বান্ধবী বলে তুমি কিছু বলো। তখন শাও বলে আমি এবং লি এটি উদ্ধার করে এনেছি। তখন লুগে বীণা চেক করে বলে এটির একটি তার ডেমন শিরা দিয়ে তৈরি হয়েছে, যে তার জীবনের ঝুঁকি নিয়ে এটি দিয়েছিল। তার উদ্দেশ্য ঠিক ছিল না। লুগে শাওকে জিজ্ঞেস করে এই শিরাটি কে দিয়েছিল। শাও অনেক অবাক হয়ে যায় আর ভাবে তাহলে কি হেনা তার শিরা দিয়ে এটি ঠিক করেছিল আমাকে সুস্থ করে তোলার জন্য। তখন সে কিছু উত্তর দিচ্ছে না দেখে জেনারেল বলে এই সব শাওয়ের প্ল্যান ছিল। আমার মনে হয় না এই মেয়ে সব সত্যি আমাদের বলবে। শাও বলে আমি জানি বীণাটি ইমোর্টাল যে সুইয়ের আর তার চুল দ্বারা এটি ভালো করা হয়েছে। জেনারেল বলে শাও ডেমনদের সাথে হাত মিলিয়ে এই কাজ করেছে। তখন শাওয়ের বান্ধবী বলে ডেমন কুইন শাওয়ের একমাত্র শত্রু ছিল, সে কিভাবে তার সাথে হাত মেলাতে পারে। তখন জেনারেল চিফ সহ ম্যানশনের সবাইকে এর জন্য দায়ী করলে শাও তার প্রতিবাদ করে আর বলে চিফ সবাইকে বাঁচাতে আত্মত্যাগ করেছে, লি সহ অনেক সিনিয়র মারা গেছে, তাই সে তাদের অপমান করতে পারে না। এসব শুনে জেনারেল অনেক রেগে যায় আর তার তলোয়ার বের করে শাওকে মারতে যায়। তখনই লুগে চন্দ্র তলোয়ার বের করে শাওকে বাঁচিয়ে নেয়। চন্দ্র তলোয়ার দেখে শাও অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে এটি তোমার কাছে কিভাবে এলো। লুগে বলে এটি গডের তলোয়ার আর তলোয়ার নিজের মালিককে নিজেই বেছে নেয়, তাহলে আমি এটি কেন রাখতে পারবো না। তখন শাও ভাবে লি মারা গেছে, তাই হয়তো চন্দ্র তলোয়ার অন্য মালিক খুঁজে নিয়েছে, কিন্তু এসব কি করে সম্ভব। তখন লুগে বলে তুমি বলেছ মেনশনের সবাই নির্দোষ, তাই আমি তোমাদের একটি শেষ সুযোগ দিচ্ছি। তখন শাওকে একটি গুহায় বন্দি করে রাখা হয়। সেখানে অনেকগুলো ডেমন ছিল। শাও যদি সত্যি বলে থাকে তাহলে সে এখান থেকে বেরোতে পারবে, আর মিথ্যে বললে এই ডেমনগুলো তার শরীরকে কবজা করে নেবে এবং সে মারা যাবে। বাহির থেকে লুগে শাওকে দেখছিল। গুহার ভিতরে থাকা ডেমনগুলো তাকে অনেক অত্যাচার করছিল। তখন লুগে ফ্ল্যাশব্যাকে দেখতে পায় শাও মেনশনে থাকাকালীন তার বান্ধবীকে বাঁচাতে মুনসেলাস টেকনিক ব্যবহার করেছিল। তার জীবনের ঝুঁকি রেখেও চন্দ্রতলার উদ্ধার করেছিল। 4 ঋতুর পাথর ভালো করার জন্য বীণা বাজিয়েছিল। শাও সবার ভালো করতে চায়, এটি সে বুঝতে পারে। তখনই শাওয়ের হাতে থাকা ব্রেসলেটটি আলো ছড়িয়ে পড়ে, এতে তার হাতের বাঁধনগুলো খুলে যায়। লুগে বলে তুমি এখান থেকে বেরোনোর জন্য কোনো কিছুর সাহায্য নিতে পারবে না। ব্রেসলেটটি যখন উড়ে যাচ্ছিল শাও চিৎকার করে আর বলে এটি লির দেওয়া স্মৃতি। এটি বলে সে ব্রেসলেটটি ধরতে যায়। যাওয়ার সময় সে অনেক আঘাত পায় এবং হাত থেকে রক্ত ঝরে। সে এটি খেয়াল করে না। ব্রেসলেটটি লুগে হাতে নিলে ভাবে এটি তার চেনা। তখনই শাও গুহা থেকে বেরিয়ে আসে আর ব্রেসলেটটি নিয়ে নেয়। তখন তার হাত থেকে কয়েক ফোঁটা রক্ত 4 ঋতুর পাথরের উপর পড়ে আর সেটি হিল হয়ে যায়।
লুগে শাওয়ের থেকে আবার ব্রেসলেটটি নিতে গেলে ব্রেসলেটটি তার মুখের মাস্কের উপর পড়ে এবং ধীরে ধীরে মাস্কটি নষ্ট হয়ে যায়। আর তার চেহারা সবাই দেখতে পায়, তাকে পুরোপুরি লির মতো দেখতে। এটি দেখে শাও তাকে ধরতে গেলে জেনারেল তাকে আঘাত করতে যায়। তখনই লুগে তাকে বাঁচিয়ে নেয়। সবাই লুগের চেহারা দেখে অবাক হয়ে যায় আর ভাবে একজন ইমোর্টাল কী করে মানুষের মতো দেখতে হতে পারে। তখন লুগে এবং মাস্টার শাওকে চেক করে আর বুঝতে পারে সে সাধারণ কেউ নয়, সে সূর্যরানীর স্পিরিচুয়াল পাওয়ার। আর শাওকে ইমোর্টাল প্যালেসে থাকতে বলে। শাও তাকে লি ভাবে, সে নিজের নাম লুগে বলে চলে যায়। অন্যদিকে ম্যানশনের সবাই সেখানে ফিরে যাচ্ছিল। তারা শাওকে তাদের সাথে যেতে বলে। শাও বলে তাকে এখানে থাকতে হবে আর জানতে হবে চন্দ্রতলোয়ার কিভাবে লুগের কাছে গেল এবং তাদেরকে জানায় তাকে দেখতে লির মতো। দূর থেকে এসব বাই শুনছিল আর ভাবে লুগে হয়তো লি। এদিকে নিং শাওকে বলে তার জন্য বীণা বাজাতে। তখন শাও ডেমন ক্লানের ব্রহ্মা গাছের সুর বাজায়। যেই সুর শুনে নিং অবাক হয়ে যায় আর বলে এই সুর তার অনেক চেনা মনে হচ্ছে। তখন নিং শাওয়ের হাতে আঘাত দেখতে পায় আর তাকে নিজের ঘরে নিয়ে যায় ঔষধ লাগানোর জন্য। অন্যদিকে ইমোর্টাল মাস্টার আর লুগে কথা বলছিল। লুগে বলে পৃথিবীতে তার অর্ধেক হৃদয় লির মধ্যে ছিল, তাই তাকে দেখতে লির মতো। তখন মাস্টার বলে তাকে লির মতো দেখতে, তাই যেন সে শাওয়ের থেকে দূরে থাকে। লুগে বলে আপনি কি ভয় পাচ্ছেন? 1000 বছর আগে যা হয়েছিল তা আবার ঘটবে। শাওয়ের শরীরে সূর্যরানীর পাওয়ার রয়েছে, তাই আমি তাকে এখানে থাকতে বলেছি। এদিকে নিং শাওকে পুরো ইমোর্টাল প্যালেস ঘুরে দেখায়। তখন তারা দেখতে পায় একটি মৃত গাছে ফুল ফুটেছে। এটি দূর থেকে লুগেও দেখতে পায়, সে অনেক অবাক হয়ে যায়। অন্যদিকে নিং শাওকে একটি সুগন্ধি দেয়, যেটি গায়ে মেখে ঘুমালে সে তার ভালোবাসার মানুষকে দেখতে পাবে এবং তার সাথে সময় কাটাতে পারবে। এটি পেয়ে শাও অনেক খুশি হয়। অন্যদিকে মাস্টার বসেছিল আর লির কথা ভাবছিল। তখন সেখানে ফু চলে আসে। ফুকে দেখে মাস্টার রেগে যায় আর বলে আমি চাইলে 1000 বছর পুরনো ডেমন কোর নষ্ট করে দিতে পারি। তখন ফু তাকে বলে সে লিকে এভাবে না মারলেও পারত, সে তো 4 ঋতুর পাথর ভাঙার জন্য বিনা কন্ট্রোল করছিল। এখন লুগে ফিরে এসেছে, এসব তদন্ত করছে। সে সব জেনে গেলে তাদেরকে ছেড়ে দিবে না। আর শাও এখনও বেঁচে আছে। তখন মাস্টার বলে তুমি শাওকে মারতে চাও আর তোমার ভাই শাওকে বাঁচাতে চায়, তোমরা একে অপরের শত্রু। তখনই ফু রেগে যায় এবং তার ভাইয়ের সম্বন্ধে কিছু বলতে বারণ করে। এদিকে লুকে বসে কাল্টিভেশন করছিল। নিং তার সাথে কথা বলার জন্য অপেক্ষা করছিল। নিং লুগেকে বলে আমার একজন খুব সুন্দরী বান্ধবী হয়েছে যার অনেক দুঃখ, তাই আমি তাকে একটি সুগন্ধি দিয়েছি যার দ্বারা সে তার ভালোবাসার মানুষকে দেখতে পাবে। তখন লুগে শাওয়ের কাছে যায় আর দেখতে পায় পুরো সুগন্ধি তার পুরো শরীরে লাগিয়ে ঘুমিয়ে পড়েছে আর স্বপ্ন দেখছে। তখন লুগে ম্যাজিক করে সে তার স্বপ্নে চলে যায় আর দেখতে পায় লি এবং শাও অনেক সুন্দর মুহূর্ত কাটাচ্ছে। তারা দুজনে অনেক খুশি ছিল। শাও লিকে জিজ্ঞেস করে আমি ঘুম থেকে ওঠার পর আর কি তোমায় দেখতে পাবো না? লি বলে না, পাবে না। শাও বলে কেন? ওইখানে লুগে আছে বলে। তখন লি বলে আমি লুগে এবং আমি লি, আমি সব সময় তোমার সাথে থাকবো। লুগে তাদের এভাবে দেখে অনেক জেলাস হয়। তখনই শাও দেখতে পায় লুগে তাদের দেখছে। দেখি শাও স্বপ্ন থেকে বেরিয়ে আসে আর দেখতে পায় সে লুগেকে জড়িয়ে ধরে আছে। তখন লুগে বলে তার মানে লি আমার মতো দেখতে ছিল। শাও ভাবে সে হয়তো বুঝতে পেরেছে সেই লি, তাই অনেক খুশি হয়ে যায়। লুগে বলে এসব ভালোবাসা পৃথিবীর মানুষের জন্য, ইমোর্টালদের জন্য না, আর আমি লি নই। তখন শাও বলে তুমি আমার লি, তুমি বেঁচে আছো এটাই আমার জন্য অনেক। তখন লুগে সেখান থেকে চলে যায়। অন্যদিকে বাই যখন ইমোর্টাল প্যালেসে আসে তার সাথে জেনারেলের দেখা হয়। জেনারেল লিকে দেখতে পারত না, তাই লুগের চেহারা তার মতো হওয়াতে তাকেও দেখতে পারে না।
তাই তার নামে বাজে কথা বললে বাই প্রতিবাদ করে। তখন সেখানে ইমোর্টাল মাস্টার আসে আর বাইকে বলে, তোমার সাহস কি করে হলো তার সাথে এভাবে কথা বলার। তখন বাই বলে, লুকে সম্পর্কে কেউ বাজে কথা বললে সে প্রতিবাদ করবে। ইমোর্টাল মাস্টার তার সাহসিকতা দেখে তাকে এখানে থাকার অনুমতি দিয়ে দেয়। এরপর মাস্টার লুকের সাথে শাও এবং 4 ঋতুর পাথর সম্পর্কে আলোচনা করে। যেহেতু শাওয়ের রক্ত দ্বারা 4 ঋতুর পাথরের ফাটল ঠিক করা সম্ভব, তাই সে তার রক্ত দ্বারা অ্যামুলেট তৈরি করবে। অন্যদিকে শাও লুকের প্যালেসে ঢোকার চেষ্টা করে, কিন্তু লুকে আগে থেকেই সেখানে একটি ফরমেশন তৈরি করে রাখে, যার কারণে সেখানে ঢুকতে পারে না। ফরমেশনের কারণে সে বাহিরে ছিটকে পড়ে যায় এবং একটি গাছ স্পিরিটের উপর পড়ে আর তার ঘুম ভেঙে যায়। তখন সে শাওকে চিনতে পারে আর অনেক খুশি হয়। শাও আর সে বসে অনেক গল্প করে। লি মারা যাওয়ার ঘটনা তাকে বলে। লুকের তাকে মনে নেই তো কি হয়েছে, তারা তাকে নতুন করে সব মনে করাবে। তখন গাছ স্পিরিট বলে, লি তাকে অনেক ম্যাজিক শিখিয়েছিল, সে সেই ম্যাজিক ব্যবহার করে চেষ্টা করলে লুকের প্যালেসে ঢুকতে পারবে। তখন শাও ম্যাজিক করলে ব্যারিয়ার খুলে যায় এবং তারা ভিতরে প্রবেশ করে। তখন তারা দেখতে পায় একটা গাছের মাথা নিচের দিকে আর গোড়া উপরের দিকে। গাছ স্পিরিট তাকে গাছে পানি দেওয়ার জন্য একটি পাত্র দেয়। শাও গাছে পানি দিতে গেলে সেখানে কাল্টিভেশন করা লুগে বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে শাও পানির পাত্রটি গাছ স্পিরিটের হাতে দিয়ে দেয়। গাছ স্পিরিট তাকে লি ভেবে তার সাথে আগের মতো আচরণ করতে থাকে। তখন লুগে তাকে বেরিয়ে যেতে বলে আর সে চলে যায়। লুকে শাওয়ের সাথে কথা বলে আর 4 ঋতুর ফাটল ঠিক করার ব্যাপারে কথা বলে। তার মধ্যে সূর্যরানীর স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে। শাও বলে, তাহলে তুমি আমার রক্ত চাও। লুকে বলে, তারা যদি তার শরীরের সব রক্তও নিয়ে নেয় তবুও পাথর ঠিক করতে পারবে না। এজন্য সে ব্লাড অ্যামুলেট তৈরি করবে। তার শরীর থেকে 7টি ব্লাড অ্যামুলেট বের করে নিবে। এই অ্যামুলেটের ভিতরে তার রক্তের শক্তি থাকবে, যা পাথরের ফাটল ঠিক করবে। কিন্তু এটা করলে সে মারা যাবে। শাও বলে, কয়টি অ্যামুলেট তার প্রয়োজন। লুকে বলে, আগে এটি তাদের ব্যবহার করে দেখতে হবে। শাও বলে, যদি আমি এটি দিতে না চাই তাহলে। লুকে বলে, আমি তোমার জন্য সবাইকে বিপদে ফেলতে পারি না, তাই তোমাকে এটি করতেই হবে। শাও বলে, একটা শর্তে আমি রাজি হতে পারি। এরপর থেকে আমি যেন যখন খুশি এখানে যেতে এবং আসতে পারি। লুকে রাজি হয়ে যায় এবং কিছু শর্ত দেয়। 1, এখানে থাকা গাছ স্পর্শ করা যাবে না। 2, এই বইগুলো ধরা যাবে না। এবং 3, তোমার আমাকে স্পর্শ করা যাবে না। তখনই শাও তার সাথে ধাক্কা লেগে যায়। তখন সে সব শর্ত রাজি হয়ে যায়। আর তখনই আবার সে পড়ে যেতে ধরলে লুকের হাত ধরে ফেলে। এরপর লুকে তার হাতে একটি বই দিয়ে নিংয়ের কাছে পাঠিয়ে দেয়। শাও নিংয়ের কাছে যায় আর তাকে বলে এই বইটি তার ভাই তাকে দিয়েছে আর কপি করতে বলেছে। এগুলো মুখস্থ করলে সব লেখা মুছে যাবে এবং তার কাজ কমপ্লিট হয়ে যাবে। তার কাছে এমনিতেই অনেকগুলো বই ছিল, আবার তার ভাই এই বইগুলো পাঠিয়েছে, এতগুলো সে কখন কমপ্লিট করবে। তখন শাও তাকে ম্যাজিক করে এসব মুছে ফেলতে বলে। নিং ম্যাজিক করলে বইয়ের লেখাগুলো মুছে যাচ্ছিল না। তখন শাও বইয়ের একটি লাইন মুখস্থ করার সাথে সাথে লাইনের লেখাগুলো মুছে যায়। এটা দেখে নিং অনেক খুশি হয়ে যায় আর বলে তাকে সাহায্য করার জন্য। তখন তারা দুজনে মিলে বইগুলো মুখস্থ করতে শুরু করে আর একে একে সবগুলো লেখা মুছে যাচ্ছিল। তারা রাত দিন এসব মুখস্থ করে সব বইয়ের কাজগুলো কমপ্লিট করে ফেলে। নিং অনেক খুশি হয়ে যায় আর শাওয়ের সাথে তার অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। নিং শাওকে বলে আজ তার ভাইকে ইমোর্টাল পদে মনোনীত করা হবে, সে যেন তার সাথে যায়। অন্যদিকে লুকে ইমোর্টাল হবার অনুষ্ঠানে সবাই উপস্থিত ছিল। তখন জেনারেল জুকে জিজ্ঞেস করে, তোমাদের গ্রেট ইমোর্টাল সান কোথায়? সেখানে সে সানকে নিয়ে তাকে অনেক কথা শোনায়। অন্যদিকে সানকে দেখানো হয় ইমোর্টাল প্যালেসের মতো অন্য 3টি প্যালেসের চিফ হলো সান। রাত জেগে বই পড়ার কারণে নিং ঘুমিয়ে পড়ে। শাও বুঝছিল না নৌকা কিভাবে চালায়। তখন সান তাকে নৌকো চালানো শিখিয়ে দেয়। তখন নিং ঘুম থেকে উঠে পড়ে আর সানের সাথে তার ঝগড়া লেগে যায়। অন্যদিকে প্যালেসের সবাই তাদের জন্য অপেক্ষা করছিল। তখন সেখানে নিং আসে আর জেনারেলকে একটি বক্স দেয় আর সেটি খুলতে বলে।
বক্সটি খুললে সেখানে ম্যাজিক করে শাও উপস্থিত হয়। ইমোর্টাল হবার অনুষ্ঠানে একজন মানুষ আসায় জু রেগে যায়। তখন সেখানে সান চলে আসে। একটু পরেই সেখানে লুগে উড়ে আসে। তাকে দেখে শাও লির কথা মনে পড়ে আর ভাবে একদিন এভাবেই লি তাকে বিপদের হাত থেকে বাঁচিয়েছিল। তখন সবাই লুগেকে ওয়েলকাম জানায় আর সে শপথ নেয় আজ থেকে সে এখানকার চিফের দায়িত্ব নেয়। সান শাওয়ের সাথে অনেক ভালো আচরণ করে এবং তার পাশে নিয়ে বসায় খাবার খাওয়ার জন্য। সেটা দেখে জেনারেলের অনেক হিংসে হয়, কারণ সে তাকে পছন্দ করে। জু এটা দেখে রেগে যায় আর বলে সে একজন মানুষ আর এখানে বসার যোগ্যতা নেই। সান বলে যদি আমি তাকে ভবিষ্যতে বিয়ে করি তাহলে কি সে যোগ্যতা রাখবে? এটা শুনে জু অনেক রেগে যায়। তখন সান বলে শাও এর ব্লাড অ্যামুলেট দ্বারা 4 ঋতুর ফাটল ঠিক করা হবে। তার মতো যোগ্যতা এখানে আর কারোর নেই। এই ব্যাপারটা এখন সবাই জেনে যায়। তখন লুগে বলে কাল থেকে শাও এর ব্লাড অ্যামুলেট দ্বারা 4 ঋতুর পাথর ঠিক করা হবে, তাই 3 দিন সেখানে যাওয়া বারণ। পরদিন সকালে লুগে শাওকে নিয়ে 4 ঋতুর পাথরের কাছে যায়। এখানে তারা এই ফাটল ঠিক করার কাজ শুরু করে। শাও বলে তুমি কি সত্যি এটা করতে চাও? আমার লি থাকলে কখনোই সে এমনটা করতো না। আমি জানি তোমার ভিতরে আমার লি বেঁচে আছে আর আমি শুধু আমার লির জন্য এসব করছি। তখন লুগে বলে লি আর বেঁচে নেই, সে মারা গেছে। শাও তখন অনেক কষ্ট পায় আর বলে লি আমাকে কখনোই কষ্ট পেতে দিত না, সে আমাকে অনেক ভালোবাসতো। সে থাকলে হয়তো নিজের জীবন দিয়ে দিত, তবুও আমাকে কষ্ট দিত না। তখনই লুগে ফরমেশন তৈরি করে আর তার শরীর থেকে 7টি ব্লাড অ্যামুলেট তৈরি করা শুরু করে। এগুলো দিয়ে সে পাথর ঠিক করা শুরু করে। শাওয়ের অনেক কষ্ট হচ্ছিল। লুগে চলে যেতে ধরলে শাও বলে ওঠে লি আমার জন্য অপেক্ষা করো। এটি শুনে লুগের হাড়ে অদ্ভুত একটা ব্যথা অনুভব করছিল, তবুও সে সেখান থেকে চলে যায়। এটা দেখে ইমোর্টালরা অনেক খুশি হয় আর তারাও চলে যায় বিশ্রাম নিতে। শাওয়ের ব্লাড অ্যামুলেটগুলো একটি একটি করে পাথরের ফাটল ঠিক করে দিচ্ছিল আর তার অনেক কষ্ট হচ্ছিল। সন্ধ্যা হতেই তার শরীরের 4টি অ্যামুলেট শেষ হয়ে যায়। তখন সেখানে মুখোশধারী একজন লোক আসে। আসলে এটি ছিল জু। সে নিজের পাওয়ার দ্বারা এই ফরমেশন বন্ধ করে দেয়। তখন সে শাওয়ের কাছে যায় আর তাকে মারতে গেলে শাও তার হাত ধরে ফেলে আর বলে তুমি সেই গুপ্তচর। জু বলে এটা সে তার মৃত্যুর পরে বলবে। তখন শাও তার হাত জোর করে চেপে ধরে আর দেখতে পায় এটা শাও নয়, এটা ইমোর্টাল লুগে। তখন লুগে তাকে অনেক প্রশ্ন করে আর জু বিভিন্ন অজুহাত দিতে থাকে আর বলে সে তো তাকে সাহায্য করতে চাইছিল শাওকে মেরে। তখন লুগে একটি ফরমেশন তৈরি করে আর সবাই সেখানে উপস্থিত হয়ে যায়। সবাই বুঝতে পারে লুগে যাকে ধরে এনেছে সে ডেমনদের গুপ্তচর। লুগে আগে থেকেই জানতো এখানে কোনো গুপ্তচর রয়েছে, তাই সে কাল ইচ্ছে করে সানের দ্বারা সবাইকে জানিয়েছিল আজ 4 ঋতুর পাথরের ফাটল ঠিক করা হবে। জু সব অস্বীকার করলে লুগে ম্যাজিক করে সবার সামনে তার শরীরে থাকা ডেমন অরা দেখিয়ে দেয়। এখন সে স্বীকার করে নেয় সে ডেমনদের জন্য কাজ করে। তখন সে তার আঘাতের চিহ্নগুলো দেখায় আর বলে তাদের কথা মতো সে এবং তার ভালোবাসার মানুষ একটা জায়গায় গিয়েছিল আর সেখান থেকে তার ভালোবাসার মানুষকে সে ফিরিয়ে নিয়ে আসতে পারেনি আর কেউ তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসেনি। তাহলে তাদের জন্য কাজ করে সে কি পেল? লুগে তখন তাকে তার করা অন্যায়ের কারণে বোন মেলেটিং পুকুরে বন্দি করে রাখার আদেশ দেয়। অন্যদিকে সান লুগের কথা মতো তাকে একটি স্থানে নিয়ে এসেছিল। এখন লুগে সেখানে যায় আর তার থেকে আরও 2টো ব্লাড অ্যামুলেট চায়। শাওয়ের কাছে 3টে অ্যামুলেট ছিল, সে সেগুলো তাকে দিয়ে দিলে সে মারা যাবে। তখন শাও বলে আমি তোমাকে হৃদয় দিয়েছি, 4টি ব্লাড অ্যামুলেট দিয়েছি, বিনিময়ে আমি কি পেলাম? যে আমাকে ভালোবাসে না তার জন্য আমি এত কিছু কেন করব? আমি আমার জীবন কারো জন্য দিব না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তখন লুগে তার অর্ধেক চাঁদের হাড় দিয়ে পাথর ঠিক করার চেষ্টা করে। তখন সেখানে মাস্টার এসে জানায় লুগে আসল চাঁদের রাজা নয়। পূর্বে যে চাঁদের রাজা ছিল সে ছিল পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী,
কিন্তু একদিন পৃথিবীতে শয়তানি শক্তির আগমন হয়। সে এই শক্তিকে বাধা দেবার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত এটি পুরোপুরি দমন করতে পারে না। তাই এই শয়তানি শক্তি নষ্ট করার জন্য এই শয়তানি শক্তি নিজের মধ্যে শোষণ করে নেয়। পরবর্তীতে এই শক্তি তাকে পুরোপুরি কব্জা করে ফেলে। তাই এটি নষ্ট করার জন্য সূর্যদেবী তাকে ধ্বংস করে দিয়েছিল, কিন্তু যেহেতু সে তাকে ভালোবাসতো তাই তাকে পুরোপুরি মারতে পারে না। সে তার অর্ধেক হৃদয় এই পাথরের মধ্যে বন্দি করে দিয়েছিল, যেটা হলো শয়তানি শক্তির হাড়, আর বাকি ভালো হাড়টি পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিল, যা নিয়ে তুমি জন্ম নিয়েছিলে। কিন্তু বন্দি থাকা হাড় এখন যখন তখন বেরিয়ে আসতে পারে। এটা আটকে রাখা এত সহজ হবে না। এরপর মাস্টার গিয়ে ভাইয়ের সাথে দেখা করে আর তাকে একটি পিল খেতে দেয়, যা খেলে তার শরীরের শক্তি বৃদ্ধি পাবে। আর তাকে একটি কাজ দেয়, সে যেন লুগের আশেপাশে থাকে এবং শাওকে তার সাথে মিশতে বাধা দেয়, কারণ তার ভিতরে লির অর্ধেক হাড় রয়েছে। যখন তখন সে পথভ্রষ্ট হতে পারে। ভাই এই কাজ পেয়ে অনেক খুশি হয়, কারণ সে নিজেও চায় না শাও এবং লি এক হয়ে যাক। লুগে শাওয়ের কাছে আসে আর শাওকে কান্না করতে দেখে অজান্তেই তার চোখের পানি মুছে দিতে যাচ্ছিল। তখন এটা লুকোনোর জন্য তাকে বীণা দিয়ে বাজাতে বলে। শাও রাজি হয়ে যায় আর তারা একসাথে বীণা বাজাচ্ছিল। দূর থেকে এসব গাছ স্পিরিট দেখতে পায় আর খুশি হয়ে যায়। বীণার সুর শুনে লুগে বুঝতে পারে এটি ব্রহ্মা গাছের সুর। তখন লুগে বলে, এই বীণা কি তোমাকে ডেমন ঠিক করে দিয়েছিল? সে হ্যাঁ বলে। তখন সে ডিমন ক্লানে চলে যায়। হেনা দেখতে পায় এটা লি। সে বলে, আমি ইমোর্টাল লুগে। এটা শুনে হেনা অনেক অবাক হয়ে যায়। লুগে ডিমন শিরা দেখিয়ে বলে, এটি শাওকে তুমি দিয়েছিলে? সে হ্যাঁ বললে সে ভাবে সেই হয়তো ইমোর্টাল প্যালেসের সব কিছু নষ্ট করতে চেয়েছিল। তখনই তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। শাও এসে হেনার পক্ষ নেয় আর বলে সে এমনটা করতে পারে না, সে তাকে বিশ্বাস করে। আর যখন সে লি ছিল, হেনা তাকে অনেক সাহায্য করেছিল। তার কথা শুনে সে তাকে সময় দেয় নিজেকে নির্দোষ প্রমাণ করে আসল অপরাধীকে বের করার জন্য। যদি সে এটা না পারে, সে এই ডেমন ক্লান ধ্বংস করে দিবে। এটা বলে সে এখানে ধ্যান করতে বসে যায়। হু এসব দূর থেকে দেখছিল। এদিকে হেনা এবং শাও আলোচনা করছিল এসবের পেছনে কে হতে পারে। হেনা বুঝতে পারে এসব কাজ তার ভাইয়ের, কিন্তু সে তাকে কিছুই বলে না। তখন সে তার ভাইকে জিজ্ঞেস করলে সে স্বীকার করে নেয় সেই সব করেছে, কারণ তাদের অভিশাপের কারণে তারা বাহিরে যেতে পারে না। তাই এসবের প্রতিশোধ নিতে আর অভিশাপ কাটাতে সে এসব করেছে। হেনা বলে, এই পাথর ভেঙে গেলে কি হতে পারে তোমার ধারণা আছে? এখন তুমি তাদের কি জবাব দিবে? হু সব স্বীকার করতে যেতে চাইলে হেনা তাকে ব্যারিয়ারের মধ্যে বন্দি করে দেয়। তুমি অনেক করেছো, এখন আমার পালা। অন্যদিকে শাও লুগের কাছে যায় আর ড্রিঙ্কের কাপ দিয়ে বলে এটা খেয়ে প্রমাণ করতে সে লি নয়। একদিন তারা এই ব্রহ্মা গাছের নিচে ড্রিঙ্ক করে আর লি তাকে প্রমিস করেছিল সে তাকে সারা জীবন প্রোটেক্ট করবে। লুগে এটা প্রমাণ করার জন্য সত্যি সত্যি এটি পান করে আর ব্রহ্মা গাছকে সাক্ষী রেখে বলে, আমি লি নই। তখন শাওয়ের মন খারাপ হয়ে যায় আর বলে, ঠিকই বলেছ, হয়তো আমি ভুল ছিলাম। এটা বলে সে কষ্ট পেয়ে ব্রহ্মা গাছের নিচে ড্রিঙ্ক করতে শুরু করে। সে এখন এই গাছের সাথে লিকে নিয়ে কথা বলে আর লি তাকে কি কথা দিয়েছিল সেগুলো বলে আর কান্না করে। সেখানে বসে থাকা লোকের ধ্যান তার কথাগুলোর জন্য নষ্ট হচ্ছিল আর তার ভিতরে থাকা লির হৃদয় তার কথাগুলো বলছিল। তখন লুগে ম্যাজিক করে ব্রহ্মা গাছের ফুল পড়া বন্ধ করেছিল, তাই চন্দ্র তলোয়ার দ্বারা সেটি ঠিক করতে চাইছিল। শাও বাধা দেয় আর বলে, তুমি তোমার হার্ডলেস মাস্টারের কাছে যাও। তখন চন্দ্র তলোয়ার তার জায়গায় চলে যায়। শাও পড়ে যেতে ধরলে লুগে তাকে বাঁচিয়ে নেয়। শাও বলে, তুমি আমার লি। আবার বলে, তুমি আমার লি নও। এটা বলে সে তাকে আঘাত করে, এতে তার গালে আঘাতের দাগ পড়ে যায়। এরপর লুগে তাকে কোলে তুলে নেয় আর ইমোর্টাল প্যালেসে পাঠিয়ে দিতে চায়। তখন সেখানে হেনা চলে আসে। সে যে লি নয় এটা প্রমাণ করতে সে শাওকে নিচে ফেলে দেয়। হেনা অনেক অবাক হয়ে যায়। লুগে হেনাকে জিজ্ঞেস করে সে আসল অপরাধীকে খুঁজে পেয়েছিল কিনা। হেনা সব সত্যি বলতে গেলে তখনই ফু চলে আসে আর বলে, এই সবের পিছনে মাস্টার রয়েছে।
তিনি একমাত্র ব্যক্তি যে চায় চাঁদের রাজা মুক্ত হোক। 4 ঋতুর পাথরের মধ্যে তার অর্ধেক হৃদয় রয়েছে, সেটি তিনি বলেছে। আর ডেমনদের শিরা দ্বারা বিনা ঠিক করা যেতে পারে, সেটিও তিনি বলেছে। আমি তখন হেনাকে এই শিরাটি দিয়েছি। এখানে হেনার দোষ নেই, সব দোষ আমার। তুমি চাইলে এটি সত্যতা যাচাই করতে পারো। অন্যদিকে শাও যখন ঘুমাচ্ছিল তার পাশে বসে লুগে ধ্যান করছিল। সে ঘুম থেকে জেগে দেখতে পায় লুগের গালে আঘাতের চিহ্ন। সে বলে, তোমাকে আঘাত কে করেছে? লুগে বলে, একটি কুকুর আমাকে আঘাত করেছে। তখন কুকুরের হাত থেকে বাঁচতে সে তাকে অনেক উপদেশ দেয়। লুগে সেখান থেকে চলে গেলে শাওয়ের মনে পড়ে এই আঘাত তো সে নিজেই দিয়েছিল। এদিকে হেনা ফুকে অন্য একটি স্থানে চলে যেতে বলে। ফু যেতে চায় না, আর চায়ের সাথে ওষুধ মিশিয়ে হেনাকে খাইয়ে দেয়। হেনা অসুস্থ বোধ করলে সে ফুকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কি খাইয়েছ? অন্যদিকে মাস্টার একটি ফরমেশন তৈরি করছিল। তখন সেখানে লুগে আর শাও চলে আসে আর তাকে জিজ্ঞেস করে, লি কি আপনার শিষ্য ছিল? তখন মাস্টার তার কাহিনী বলে। তিনি হাফ ডিমন হয়ে জন্মগ্রহণ করেছিল। তাকে ছোটবেলায় কেউ দেখতে পারত না, তাই সবাই তাকে একটি নির্জন স্থানে রেখে চলে যায়। তখন একজন দয়ালু ব্যক্তি আসে আর তাকে ম্যাজিক শেখায়, যারা তার ক্ষতি করতে চায় তাদের শিক্ষা দেওয়ার জন্য। লুগে বলে, তিনি কি চাঁদের রাজা ছিলেন, যাকে ফিরিয়ে আনার জন্য আপনি 4 ঋতুর পাথর ভাঙতে যাচ্ছেন? আর আপনি জানেন ওই অর্ধেক হৃদয় বাহিরে আসলে কি হতে পারে? মাস্টার বলে, এতে তার কিছুই যায় আসে না। তখন মাস্টার তাদেরকে ফরমেশনে বন্দি করে ফেলে। তাদের মারতেই যাবে, তখনই মাস্টারও এই ফরমেশনে বন্দি হয়ে যায়। শাও তাদের বাঁচাতে গেলে তার অনেক কষ্ট হয়, যা দেখে লুগের কষ্ট হচ্ছিল। তখন মাস্টার তার পাওয়ার এবং চন্দ্র তলোয়ার দ্বারা ফরমেশন নষ্ট করে দেয়। লুগেকে আর শাওকে বাঁচিয়ে নেয়, আর তিনি মারা যায় এবং ছাই হয়ে উড়ে যায়। অন্যদিকে দেখি ফু হেনাকে বলে এইসব সে বদলা নেওয়ার জন্য করেছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় হেনা অনেক পাওয়ারফুল ডেমন ছিল। সে একজন ইমোর্টালকে তার সামনে মাথা নিচু করে বসতে বলে। তাই সে ইমোর্টাল ডেমন ক্লানে অনেক ডিমনকে মেরে ফুকে ফায়ার বল খাওয়াতে চায়। তখন হেনা বাধা দিলে হেনাকে সবার সামনে মাথা নিচু করতে বলে। হেনা তখন ফুকে বাঁচাতে নিজে ফায়ার বলটি খেয়ে নেয়। তখন থেকে তারা এইখানে বন্দি হয়ে আছে। পানি ছাড়া তাদের শক্তি কাজ করে না। ফু চায় হেনা যেন আবার আগের মতো পাওয়ারফুল হতে পারে। তখন সেখানে লুগে এবং শাও আসে আর হেনাকে বলে, মাস্টার জানিয়েছে এই সব কিছুর পিছনে ফু রয়েছে, তাই সে তাকে তার সাথে নিয়ে যেতে চায়। হেনা বাধা দিলে ফু বলে সে তার সাথে ইমোর্টাল প্যালেসে যাবে। লুগে হেনাকে বলে আজ রাতে তারা এখানেই থাকবে আর সকালে ফুকে নিয়ে ইমোর্টাল প্যালেসে চলে যাবে। অন্যদিকে ইমোর্টাল মাস্টার বাইকে বলে, আমি তোমাকে শাও এবং লুগের ওপর নজর রাখতে বলেছি, তাহলে তারা একা কিভাবে ডেমন ক্লানে যেতে পারে? বাই জানায় সে অনুমতি ছাড়া সেখানে যেতে পারবে না। তখন ইমোর্টাল মাস্টার তাকে একটি টোকেন দেয় আর বলে তাকে আর কেউ বাধা দিবে না। এদিকে ফু হেনাকে তার চিন্তা করতে বারণ করে। হেনা লুগেকে জানায় ফু 2 ঘন্টার বেশি পানির বাহিরে থাকতে পারে না। লুগে জানায় সে ফুর খেয়াল রাখবে। সবাই চলে গেলে শাও হেনাকে বলে তার জন্যই এসব হয়েছে। হেনা বলে, এখানে তোমার কোনো দোষ নেই। শাও বলে, আমি জানি না ফু 4 ঋতুর পাথরের সাথে কি করতে চেয়েছিল। মাস্টার কেন ফুর থেকে সাবধান হতে বলেছে। তবে আমি শুধু জানি তুমি অনেক ভালো, এত কিছুর পরেও তুমি কষ্ট পাচ্ছ। হেনা বলে, যা কিছু আজ হচ্ছে এমনটা পরবর্তীতে হবে না। আমি আমার ডেমন ক্লান আর ভালোবাসাকে রক্ষা করব। সে শাওয়ের থেকে তার দেওয়া ব্যস্তি চায় এবং তাতে ব্রহ্মা গাছের পাওয়ার অ্যাড করে শাওকে আবার দিয়ে দেয়। শাও চলে গেলে হেনা ভাবে একদিন সে এই ডেমন ক্লানের অভিশাপ মুক্ত করবে। পরের দিন লুগে তার প্যালেসের পাশের পুলে ফুকে বন্দি করে রাখে। সেখান থেকে যাবার সময় সে বুকে ব্যথা অনুভব করে। অন্যদিকে নিং জানতে পারে তার ভাই একজন অপরাধীকে বন্দি করে রেখেছে, তাই সে তার ভাইয়ের কাছে পারমিশন চায়। সে যেন তার শেখানো সেই ম্যাজিকগুলো দ্বারা অপরাধীকে শাস্তি দিতে পারে। তখন তার ভাই তাকে যাবার জন্য বাধা দেয়।
এবং তাকে একটি ম্যাজিক শিখিয়ে তার দরজায় ব্যারিয়ার দিয়ে দেয় আর বলে এই ম্যাজিক সলভ করে সে ব্যারিয়ার ভেঙে বাইরে আসতে পারবে। অন্যদিকে লুগে কাল্টিভেশন করছিল। তখন সেখানে শাও আসে আর লুগের সাথে কথা বলে। তখনই সে পড়েই যাচ্ছিল, লুগে তাকে ধরে ফেলে। তখন শাও তার হার্টবিট শুনে বলে এটা তো আমার লির হার্টবিট। লুগে বলে তুমি এত স্টুপিড কেন? শাও লুগেকে লি ভেবে অনেক খুশি হয়ে যায়। তখন লুগে বলে তুমি একটু বেশি ভেবে ফেলছো। এটি বলে সে আবার কাল্টিভেশন করতে শুরু করে। অন্যদিকে বাই মাস্টারের সাথে দেখা করতে যায় আর জানতে পারে মাস্টার মারা গেছে। তখন এটি শুনে সে অনেক কষ্ট পায়। তখন সে মাস্টারের রুমে যায় আর ভাবে মাস্টারকে ছাড়াই সে নিজেকে ইমোর্টাল প্যালেসে প্রতিষ্ঠিত করবে। মাস্টারের রুমে সে একটি ম্যাজিক টুল পায় যা দ্বারা সে ডেমন পাওয়ার লুকাতে পারবে। সে ভাবে এটি দ্বারা ডেমন কুইনের দেওয়া পাওয়ার সবার থেকে সে গোপন রাখবে। তাই সে ডেমন কুইনের দেওয়া ডেমন এনার্জি তার শরীরে অবজার্ভ করে নেয় আর ডেমনদের সেখানে আহ্বান জানায়। সেখানে থাকা একজন ডেমন তাকে কুইন বলে মানতে চায় না। তখন বাই তাকে মেরে ফেলে আর সবাইকে জানায় কেউ তার অবাধ্য হলে তাকেও এভাবে মেরে ফেলবে। তারা ভয় পায় আর বাইকে নতুন ডেমন কুইন হিসাবে মেনে নেয়। এদিকে লুগে নিজের হার্ট পরিষ্কার করার জন্য কাল্টিভেশন করছিল। তার মাইন্ডে শাও থাকার কারণে সে ঠিকভাবে কাল্টিভেশন কমপ্লিট করতে পারছিল না আর অসুস্থ হয়ে পড়ে। তখন সেখানে শাও আসে আর তার এই অবস্থা দেখে অনেক ভয় পেয়ে যায়। তখনই গাছ স্পিরিট জানায় তার ইমোর্টাল পাওয়ার কমে গেছে, তাই তার আঘাতগুলো এখনো হিল হয়নি। তখন দেখতে পায় লুগে অসুস্থ থাকার কারণে তার ইমোর্টাল গাছটিও মারা যাচ্ছে। গাছ স্পিরিট বলে কোনো গডের পাওয়ার দ্বারা তাকে হিল করা যাবে। তখনই শাও তার সূর্যরানীর স্পিরিচুয়াল পাওয়ার দ্বারা তাকে হিল করতে থাকে। তার অনেক কষ্ট হচ্ছিল। এক পর্যায়ে সে জ্ঞান হারায় আর লুগের কোলে ঢলে পড়ে। এদিকে লুগে সূর্যরানীর স্পিরিচুয়াল পাওয়ারের কারণে সুস্থ হয়ে যায়। তখন সে শাওকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয় আর তার অনেক যত্ন করে। লুগে যখন সেখান থেকে চলে যেতে চায়, শাও তার হাত ধরে ফেলে আর বলে লি আমাকে ছেড়ে যেও না। তখন লুগে বুঝতে পারে লি এবং শাওয়ের সম্পর্ক কতটা গভীর ছিল। সেখানে বাই আসে আর লুগেকে জানায় ইমোর্টাল মাস্টার তাকে যেতে বলেছে। লুগে বলে সে এখন যেতে পারবে না। এটা শুনে বাইয়ের অনেক রাগ হচ্ছিল। রেগে সে সেখান থেকে চলে যায় আর ইমোর্টাল মাস্টারকে সব বলে দেয়। শাও যখন ঘুমাচ্ছিল, লুগে তাকে অনেক মন দিয়ে দেখছিল। শাও জেগে যেতে ধরলে লি তাড়াতাড়ি উঠে কাল্টিভেশন করতে শুরু করে। শাও তাকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো? তখন লুগে তার জীবন বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানায় আর বলে সে অল্প একটু পাওয়ার ব্যবহার করার ফলে অসুস্থ হয়ে পড়েছে। সে যদি কাল্টিভেশন করে সূর্যরানীর স্পিরিচুয়াল সব পাওয়ার আয়ত্ত করতে পারে তাহলে এমনটা হবে না। শাও যখন কথা বলছিল, লুগে তাকে একটি ঔষধ খেতে দেয়। সেটি সোলিং গাছের পাওয়ার ছিল। এটি শুনে সে ঔষধটি বের করে ফেলার চেষ্টা করে। লুগে বলে তুমি এসব কি করছো? শাও জানায় এই ঔষধের ফলে তার পুরনো স্মৃতি মুছে যাবে। তুমি কি চাও আমি তোমাকে ভুলে যাই? এটা শুনে লুগে অবাক হয়ে যায়। শাও বলে আসলে আমি লিকে ভুলতে চাই না। লুগে বলে তুমি যদি সত্যি লিকে ভালোবেসে থাকো তাহলে এই ঔষধ তোমার মন থেকে তাকে মুছে ফেলতে পারবে না। এটা শুনে শাও অনেক খুশি হয়ে যায়। তখন সে তার জামা দেখে বুঝতে পারে রাতে তার জামা ধরেই সে ঘুমিয়েছিল। তাই বলে তুমি তো আমাকে বলেছ তোমাকে যেন আমি টাচ না করি, তাহলে জামা ধরতে দিয়েছিলে কেন? লুগে বলে কারণ তুমি আমার জীবন বাঁচিয়েছ। তখনই একজন ইমোর্টাল এসে লুগেকে জানায় ইমোর্টাল মাস্টার বলেছে পৃথিবীর ম্যানশনে কেউ আক্রমণ করেছে। সে যেন সেখানে গিয়ে সব ঠিক করে দেয়। সে যেতে ধরলে শাও তার সাথে যেতে চায় কারণ সে এখনো পুরোপুরি সুস্থ নয়। অন্যদিকে বাই সব ডেমনকে নিজের কন্ট্রোলে এনে ম্যানশনে আক্রমণ করে। তখন সেখানে চন্দ্র তলোয়ার এসে পড়ে
আর সবাই ছিটকে পড়ে যায়। শাও এবং লুগে সেখানে উপস্থিত হয় আর লুগে তাদের জিজ্ঞেস করে তোমাদের কিং কে। তারা জানায় তাদের কিংয়ের নাম নিলে সে তাদের মেরে ফেলবে। লুগে তার চন্দ্র তলোয়ার দিয়ে তাদের অ্যাটাক করে। কেউ তাকে বাধা দেয় আর সেখানে হেনা আসে। লুগে বলে তাহলে তুমি কি এদের নতুন কিং? হেনা বলে না। লুগে বলে তাহলে তুমি কেন এখানে এসেছো? হেনা বলে তোমাকে ধন্যবাদ জানাতে। আর তার পাওয়ার দিয়ে অনেকগুলো ডেমনকে মেরে ফেলে। বাকি ডেমনরা তার পাওয়ার দেখে তার পিছনে এসে দাঁড়ায়। শাও এবং লুগে তার এত পাওয়ার দেখে অবাক হয়ে যায়। আর আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায়।